চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষক লীগ নেতার নেতৃত্বে পূর্বশত্রুতার জেরে 2000 কলা গাছ কেটে প্রতিশোধ নেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে 2 দিনে প্রায় 500 ফলন থাকা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এতে 8 থেকে 9 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক। 26 এপ্রিল সকাল 10:30টায় ও 23 এপ্রিল দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গুলোধার বিলে পুকুর পাড়ের কলা বাগান কেটে নষ্ট করা হয়। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত কৃষক ও পুলিশ সূত্রে জানা যায়, গুলোধার বিলে জমির মালিকের কাছ থেকে ইজারা নিয়ে পুকুরের পাড়ে কলা চাষ করেছিলেন ভোলাহাট উপজেলার হেলাচি গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মুসলিম উদ্দিন। 24 এপ্রিল সকালে পুকুর পাড়ে এসে আগের রাতে কেটে যাওয়া প্রায় 1500 গাছ কাটা অবস্থায় পায় কৃষক মুসলিম উদ্দিন। প্রায় 7 বিঘা জমি লিজ লিয়া পুকুর কাটা, পুকুরের চতুর্দিকে 2000 কলার গাছ ছিল। গত বৃহস্পতিবারের দিন রাত্রে অর্ধেকটি কাটে ফেলে দিয়েছে। আজ প্রকাশে ঘটনা হয়েছে। তারপরে ওইটি কাটার পরে আমি থানাতে অভিযোগ করি। অভিযোগ করার পর থানালা ঘটনা হয়েছে যে কিছু ওকে থানাতে ডেকেছে। থানাতে ও না যাওয়ার থানাতে যাবে না, এ বিধায় ঘটনা হয়েছে। আজ সকালে যে সমস্ত গাছ প্রকাশে 50-60 জন লোকজন নিয়ে যে সমস্ত গাছ ঝুড়ে ফেলে দিয়েছে যা ছিল। এখন কোনো গাছই নাই। আমি প্রায় 8-9 লক্ষ টাকা ওখানে অ্যাডভান্স করে ঘটনা হয়েছে যে এই পুকুরটা আমি তৈরি করেছিলাম। শেষ, আমার কোনো কিছু এখন উপায় আর নাই, সব শেষ আমার। এখন আমি কোনো উপায় পাচ্ছি না। এখন কোথায় গেলে আমি আর বিচার পাবো? এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম অভিযুক্ত জামবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে গাছ কাটা বন্ধ করতে বলে থানায় বসে সুরাহার জন্য বললেও কলা গাছ কাটা অব্যাহত রাখে তারা। পরে অবশিষ্ট সবগুলো কলা গাছ কাটার পাশাপাশি সেখানে থাকা কুড়ে ঘরও ভেঙে ফেলে তরিকুল ইসলামের লোকজন। আমাকে 2-4-5 জন আগে মনে ধরেছিল যে যাস না, ওখানে গেলে মারবে, ধরবে, মেরে ফেল দিবে, তোকে গেলেই ওখানে মেরে ফেল দিবে, হুমকি দিছে। আমরাকে বলছে যে ওকে ঘটনা হয়েছে, এখানে আসতে মানা কর না তো মেরে ফেল দেবো। আমাকে ওখানে নিয়ে 4-5 জন বসেছিল, আমাকে যেতে দেয়নি। আমি মানা করতে যাচ্ছিলাম। আর ক্ষতিগ্রস্ত কৃষক মুসলিম উদ্দিন বলেন, আমি জমির মালিকের কাছ থেকে ইজারা নিয়ে ধার দেনা করে পুকুরের চারিদিকে কলা বাগানটি তৈরি করেছিলাম। অনেক গাছে কলা ধরেছিল, কিন্তু পুকুর ও কলা বাগান পাশের বিলের জায়গা দাবি করে বুধবার রাতে গাছ কেটে যায় তরিকুল ইসলামের লোকজন। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করার কথা বললেও তা শোনেনি তারা। জোরপূর্বক 50 থেকে 60 লোক এসে শনিবার সকালে বাকি কলা গাছগুলো কেটে ফেলেছে। এতে আমি একেবারেই নিঃস্ব হয়ে গেছি, আর কিছুই থাকলো না আমার। পুলিশকে অভিযোগ দিয়েও রক্ষা করতে পারলাম না অনেক কষ্টে গড়ে তোলা কলা বাগান। তরিকুলের নেতৃত্বে ঘটনা হয়েছে। জেলা সমিতি সবাই আছে, তরিকুলের বেটা, এই যে জিয়া, যতগুলো আছে 50-60 জন লোক আছে। ওর ডাইকে লিয়ে ভাড়াইটা গন্ডা হিসাবে সেটা করছে। আর এরকম তো ওর কার্যক্রম। এর আগে অনেকগুলো ভেঙে ফেলে দিয়েছে। বললেও এর আগে মামলা মোকদ্দমা, মারধর, বহুত কিছু হয়েছে। ওর সে আমলিগ করতো। আমলিগের এই যে কৃষক লীগের ইউনিয়ন সেক্রেটারি ছিল, এটাই তার পরিচয় ছিল। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন বলেন, এ নিয়ে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে 2 দিন আগেই।